এসব কি হচ্ছে আগা? সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। দেখো এখানে কি আছে। এগুলো সব ইব্রাহিমের স্বর্ণমুদ্রা, তাই না? এগুলোই জাহাপনা, মরহুম পাশার নিখোঁজ স্বর্ণমুদ্রা। তোমরা তো আগে থেকেই জানতে, জেনে লুকিয়ে রেখেছিলে। স্বাগতম জাহাপনা, আপনাকে দেখে খুশি হয়েছি। লুৎফু পাশা সব জেনেও চুপ করেছিলেন। ক্ষমা করবেন জাহাপনা, কিন্তু কেন এই কথা বলছেন কিছু বুঝতে পারছি না। মিহরিমা, কি ব্যাপার, কথা হয়েছে? কথা বলার দরকার নেই। জাহাপনা ক্ষমা করবেন, এমন কিছু হওয়া অসম্ভব। অসম্ভব বলছেন কেন? স্বর্ণমুদ্রাগুলো বাইরে আমি নিজে দেখেছি। শাহ হুবানের এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই জাহাপনা। জাহাপনা, কৈফিয়ত দেওয়ার সুযোগ দিন। এই বেয়াদবের ক্ষমা নেই শাহ হুবান। এটা কেমন অসভ্যতা! কোন সাহসে এই কাজ করেছো ভাবতেই পারি না। আমার বোন হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। না, আপনি আমাদেরকে ভুল বুঝেছেন। স্বর্ণমুদ্রা প্রাসাদে পাঠাচ্ছিলাম, তাই গাড়িতে তোলা হচ্ছিল। ক্ষমা করবেন শাহজাদি, কিন্তু এতদিন ধরে যা খুঁজে বেড়াচ্ছি তার সন্ধান পাওয়া সত্ত্বেও খবর পাঠালেন না কেন? আমরা আগে সন্ধান পাইনি, তাই জানাইনি। তা না হয় বুঝলাম শাহজাদি, কিন্তু বেয়াদবি ক্ষমা করবেন, আপনারা লুৎফু পাশাকে বিষয়টা জানালেন না কেন? আর কেন রাতের বেলা নিয়ে যাচ্ছেন ঠিক বুঝতে পারছি না। তুমি কেন প্রশ্ন করছো পাশা? জাহাপনা, আমি এর উত্তর চাই শাহ হুবান। বালিবের কাছে আপনি সব প্রশ্নের উত্তর পাবেন জাহাপনা। বালিবের এই ঘটনার সাথে কি সম্পর্ক? জাহাপনা ক্ষমা করবেন, আপনিও এখানে তা জানতাম না। মরহুম ইব্রাহিম পাশার নিখোঁজ স্বর্ণমুদ্রা রাজকোষাগারে নিতে এসেছিলাম। কি হয়েছে মেহরিমা? কি লিখেছেন বালিবে? লিখেছেন কাল দেখা করতে চান,
শুধু এতটুকু? হ্যাঁ, সামনাসামনি কথা বলতে চেয়েছেন। অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমোতে চাই। ঠিক আছে, কাল খবরের অপেক্ষায় থাকবো। শুভরাত্রি। শুভরাত্রি। শাহজাদি, সত্যি বলছি, আমি আপনাকে কোনো কষ্ট দিতে চাইনি, তাই ভেবেছিলাম চুপ করে থাকাই শ্রেয়। কিন্তু মনে হচ্ছে আমার চুপ করে থাকা আপনার মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। আপনাকে আমার নামে কে চিঠি লিখেছে আমি জানি না, কিন্তু আমার পক্ষ হয়ে সে যা লিখেছিল তার প্রতিটি লাইন সত্যি ছিল। আমি আমার জাহাপনা এবং এই পরিবারের একজন বিশ্বস্ত সেবক। সারা জীবন এ দায়িত্ব পালন করেছি এবং ভবিষ্যতেও তাই করব। এছাড়া অন্য কোনো স্বপ্ন দেখছি না, দেখা সম্ভব না। আমাকে ক্ষমা করে দিবেন, আশা করি আমাকে ভুল বুঝবেন না। একা থাকতে চাই, বেরিয়ে যাও। আমাকে ধোকা দিয়ে বালিবের কাছে খবর পাঠিয়েছেন, তাই না? খবরদার আমাকে দোষারোপ করো না হেতিজা। আমার পরিকল্পনার কারণে আজ সবাই প্রাণে বেঁচে গেছি। আপনি শুধু আপনার প্রাণ বাঁচিয়েছেন শাহ হুবান, সব সময়ের মতো নিজের কথা ভেবেছেন আগে। অনেক বলেছ হেতিজা, যথেষ্ট। যত দ্রুত নিজেকে সামলে নিবে ততই ভালো। এই লোভ আর প্রতিশোধের আগুন তোমাকে শেষ করে দিচ্ছে। নিজে ভুল করছো, আমাকেও বিপদে ফেলছো, বুঝতে পেরেছো? জাহাপনা আর কিছু বলেছেন? না, তিনি আমাকে আর কি বলবেন? সবকিছুই পরিষ্কার, তাই নয় কি? কিভাবে এত বড় ভুল করলেন শাহজাদি? কিভাবে? এ বিষয়ে পরে কথা হবে পাশা। আপনি আমাকে কোনো কিছুই জানাননি, অথচ এই ভয়ঙ্কর অভিযোগে আমার কর্তান যেতে পারত। ভয় নেই পাশা। শাহ সুলতান যতক্ষণ আপনার পাশে আছেন ততক্ষণ তিনি আপনাকে বাঁচিয়ে দেবেন। সুলেমান, কি হয়েছে? স্বর্ণমুদ্রা খুঁজে পাওয়া গেছে হরিরাম। শাহ হুবান জানতে পেরে মালকোচলুর কাছে খবর পাঠিয়েছিল। আমরা যাওয়ার পর সে এসেছে। ওগুলো প্রাসাদে পাঠানোর জন্যই গাড়িতে তোলা হচ্ছিল। এমন একটা জরুরি বিষয় আগে জানানো হলো না কেন? মালকোচলুই সব ব্যবস্থা করেছিল, ভেবেছিল প্রাসাদে আনার পর আমাকে জানাবে। তাহলে আপনি চিন্তিত কেন সুলেমান? বরং ভালো হয়েছে, শাহজাদিরা তো কোনো অপরাধ করেননি। আমি জানতাম ওনারা কখনো এমন করবেন না। আপনি কি বলেন? বালিবে, মার্জানাগা, স্বর্ণমুদ্রা কি এসে গেছে? হ্যাঁ এসে গেছে। গণনা শেষ হলে কোষাগারে জমা করার ব্যবস্থা করো। আমি এখনই যাচ্ছি। মার্জানাগা, জানি বহু বছর শাহ সুলতানের সেবা করেছ, তবে মনে রেখো এখন তুমি প্রধান দ্বার রক্ষী। তাই তোমার দায়িত্ব সবসময় জাহাপনার প্রতি বিশ্বস্ত থাকা। সুলতানা, বালিবে, অনেক অনেক অভিনন্দন। আসলে এই অভিনন্দন শাহজাদিদের আর লুৎফু পাশাকে জানানো উচিত, তাই না? আমি শুধু দায়িত্ব পালন করেছি সুলতানা। তা আমি জানি। শাহজাদিদের জানিয়ে দিও ভবিষ্যতে তারা যেন সাবধান হয়ে চলেন, কারণ সবসময় নিজের গা বাঁচাতে এই মালকোচলুকে পাওয়া যাবে না।
বোদানের সমস্যা দিন দিন জটিল হচ্ছে লালা। পেট্রোল আরেসের এই দুঃসাহস আমাদেরকে অভিযান চালাতে বাধ্য করবে। ঠিক বলেছেন শাহজাদা, ওর আশ্রয়দাতা চার্লসও এত বড় দুঃসাহস দেখাবেন না আশা করি। হ্যাঁ তাই, আসলে ইতালি অভিযানের পর সাহস পেয়ে গেছে ওরা। ইস্তাম্বুলে কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে। ক্ষমা করবেন শাহজাদা, আপনাকে বিরক্ত করছি। রাজধানী থেকে দূত এসেছে, আয়েস পাশা পাঠিয়েছেন, আপনার কাছে বার্তা এসেছে। আয়াস পাশা আমাকে জাহাপনার আদেশনামা পাঠিয়েছেন। তেকেরবি ইস্কান্দার রামাজানুল পিরি পাশার তাহমাস আর মেমলুকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহের প্রস্তুতি নেওয়ার খবর পাঠিয়েছে। তদন্তের মাধ্যমে জানা গেছে পিরি পাশার বিদ্রোহ সৃষ্টি করার ঘটনা সত্য। জাহাপনা আদেশ করেছেন আমি যেন নিজ হাতে পিরি পাশার গর্দান নেই। সুলতানা, বালিবের জন্য সব ভেস্তে গেছে। তা আমি জানি সুলতানা, আপনাকে আগেও বহুবার ওনার ব্যাপারে সাবধান করেছিলাম। আমাদের সব কাজে তিনি বাধা দিবেন। ঠিক বলেছ, এখন বুঝতে পেরেছি। তিনি জাহাপনার সবচেয়ে কাছের, তাই সব বিষয়ে ওনার পরামর্শ নেওয়া হয়। আয়াস পাশা কি করেছেন সে তো জানেন। ইতালি অভিযানের পর জাহাপনার কাছে তার গুরুত্ব কমে গেছে। এভাবে চললে তো লুৎফু পাশা আর বালিবে সভা নিয়ন্ত্রণ করবেন। তুমি ওনাদের আটকাবে পাশা? আমি সবাই থাকবো না সুলতানা, দিয়ার বাকিরে যেতে হবে। এই অবস্থায় ওনাদেরকে আটকানো আমার পক্ষে অসম্ভব। কাশিম পাশা কি বরখাস্ত হয়েছেন? হয়েছেন সুলতানা, কিন্তু আমাকে ওই পদে নেওয়ার কোনো ইচ্ছা আয়াস পাশার নেই। অথচ আমার সবাই থাকা আবশ্যক। তা না হলে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব কিভাবে? নিশ্চিন্তে থাকো পাশা, তোমাকে সভায় পাঠানোর ব্যবস্থা আমি করব। আপনার দয়া সুলতানা। আরো একটা জরুরি বিষয় আপনাকে জানাতে চাই। শাহজাদা মুস্তাফাকে খবর পাঠানো হয়েছে। জাহাপনা তাকে রামজানুল পিরি পাশার গর্দান নেয়ার আদেশ দিয়েছেন। এখনই প্রস্তুতি শুরু করো। আমি আদেশ করছি 3000 জেনেচেরি আর 2000 সিপাহী নিয়ে রামাজানুলকে আক্রমণ করা হবে। আশেপাশের সানজেক থেকে আমাদের সাহায্য করা হবে। তাসলিজ আলী, তেকের সানজেক বে ইস্কান্দার বেকে খবর পাঠাও। সমস্ত শক্তি নিয়ে সে আমাদের সাহায্য করবে। যেমন আদেশ শাহজাদা। আপনারা যেতে পারেন। তাসলিজ আলী, তুমি থাকো। এই তেকের বে ইস্কান্দার কে? ওনার সম্পর্কে তুমি আমাকে বলতে পারবে? না শাহজাদা, তবে রুস্তম পাশার পর ওনাকে ত্রাবলুস সানজেক থেকে টেকেতে মোতায়েন করা হয়। তাহলে আয়াস পাশা এনেছেন? ঠিক বলছেন শাহজাদা। যদি রামাজানুল পিরি পাশা মেমলুকদের সাথে জোট বেঁধে থাকে, তাহলে বেলার বে হাদিম সুলেমান পাশার কাছ থেকে খবর নেওয়া প্রয়োজন। যেহেতু জাহাপনা আদেশ পাঠিয়ে দিয়েছেন, তদন্ত করে সিদ্ধান্ত নিয়েছেন শাহজাদা। যা বলেছি তা করো তাসলিজ আলী। আশেপাশের প্রদেশ থেকে শাহজাদা অনেক সাহায্য পাবেন, তবুও এই বিদ্রোহ দমন করা খুব কঠিন হবে, কারণ পিরি পাশা অনেক শক্তিশালী। এদিকে শাহজাদা এখনো খুব একটা অভিজ্ঞ নন। শাহজাদা মুস্তাফাকে ওখানে একা যেতে দেওয়া ঠিক হবে না। তোমারও সাথে যাওয়া উচিত, যেন তাকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়। এজন্যই তোমাকে ওখানে যেতে হবে। সেটা সম্ভব যদি জাহাপনা অনুমতি দেন, কিন্তু গতকাল তিনি আমাকে দিয়ার বেকিরে ফিরে যাওয়ার আদেশ দিয়েছেন। তুমি এত ভেবো না, এই দায়িত্ব আমি নিচ্ছি। এমন সুযোগ হাতছাড়া করা উচিত না, তাই না? শাহজাদি,
সুস্বাগতম। জাহাপনা অপেক্ষা করছেন। কেমন আছো? নতুন দায়িত্ব নিয়ে সন্তুষ্ট তো? আমি এখনো আপনার সেবায় থাকতে চাই শাহজাদি। তোমাকে আমার এখানে প্রয়োজন মারজান। কাল রাতের ঘটনা সবই জানো। আল্লাহর রহমত বালিবে সময় মতো পৌঁছেছেন। বালিবে সব বুঝতে পেরেছেন শাহজাদি। যেহেতু তিনি আদেশ পালন করছেন, তার মানে আপনাকে বাঁচাতে চেয়েছেন শাহজাদি। আমাদের না, তিনি জাহাপনার কথা ভেবেছেন, চেষ্টা করেছেন জাহাপনা যেন কষ্ট না পান। জাহাপনা আমাকে কেন ডেকেছেন সে ব্যাপারে কিছু জানো? না, তা জানি না, তবে ওনাকে খুব অস্থির মনে হচ্ছে। কাল রাতে ভালোভাবে ঘুমাননি। এসো। জাহাপনা, মাননীয় শাহ হুবান সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, আমাকে আসতে বলেছিলেন। শাহ হুবান, তোমাকে কেন ডেকেছি বুঝতে পারছো নিশ্চয়ই। কাল রাতের ঘটনায় আমি খুব কষ্ট পেয়েছি। তুমি নিজেই স্বীকার করেছো বিষয়টা স্বাভাবিক ছিল না, তাই না? জাহাপনা, এতিজার ব্যাপারে কোনো সুপারিশ করো না। সে স্বর্ণ মুদ্রা ফেরত দিতে চায়নি। একবার না, দুবার না, প্রতিদিন সে নতুন করে ঝামেলা বাঁধাচ্ছে। এমনকি সে তোমার কথাও মানছে না। ধৈর্য ধরে আছি, শোক কেটে যাবে, কষ্ট কমে যাবে, স্বাভাবিক জীবনে ফিরবে। অথচ ভালো না হয়ে দিন দিন খারাপ হচ্ছে। এবার আমি এর একটা সমাধান করব। কি সিদ্ধান্ত নিয়েছেন জাহাপনা? শাহজাদি, স্বর্ণ মুদ্রা কোষাগারে জমা হয়ে গেছে। গণনার দায়িত্ব মার্জানাগাকে দিয়েছি শাহজাদি। এ বিষয়ে সে আপনাকে জানাবে। মারজানকে বিশ্বাস করতে পারেন। দ্বাররক্ষী হিসেবে সে তার সমস্ত দায়িত্ব পালন করবে। তা করতেই হবে শাহজাদি, না হলে অপ্রত্যাশিত ঘটনা নিয়ে জাহাপনা মনে কষ্ট পাবেন, আর তা আমি চাই না। এই ধরনের কিছু হোক তা আমরা কেউই চাই না। আর সেজন্যই স্বর্ণ মুদ্রা খুঁজে পাওয়ার সাথে সাথে আপনার কাছে খবর পাঠিয়ে দিয়েছিলাম। শাহজাদি, এসো। মিহিরিমা, এখনো শুয়ে আছেন কেন? শরীর খারাপ লাগছে? এমনি, ভালো লাগছে না কিছু। কি হয়েছে আপনার? এখনো বালিবের কাছে যাননি কেন? দেখা করতে চান না? ঠিক বলেছিল ইসমাহান, তিনি সংকোচ করছেন, এজন্যই আমার কাছ থেকে দূরে থাকছেন। কি বলেছেন আপনাকে? মোহাম্মদ নজির আজম। কি ব্যাপার পাশা, তুমি এখনো এখানে কেন? স্বর্ণ মুদ্রাগুলো পাওয়া গেছে। সে খবর পেয়েছি। যেহেতু দায়িত্ব শেষ করেছো, আর দেরি করা ঠিক না। দিয়ার বেকিরে ফিরে যাও। কাশিম পাশা নায়েব উজিরের পদ হারিয়েছেন।
জানেন তো, এর আগে প্রচলিত নিয়মের কারণে আমাকে এই পদের দায়িত্ব দেয়া হয়নি, কিন্তু এখন আমি এই পদের উপযুক্ত। এই সিদ্ধান্ত জাহাপনা নিতে পারেন। আমাকে সবাই দেখতে চান না? আপনার অসন্তোষ কি নিয়ে? আমি ক্রোয়েশীয় নই বলে? আমারও আপনার মতো আলবেনীয় ভাষা জানা উচিত ছিল। কি যা তা বলছো বাসা? এসব অবান্তর কথার মানে কি? না মানে, যারা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বেশিরভাগই আলবেনীয়। মুখ সামলাও, আমি তোমাকে কৈফিয়ত দেব না। আমি শুধু লোকমুখে শোনা কথা বলছি বাসা। এছাড়াও ফেন্দিকলিতে আপনার একটা বাড়ি আছে শুনলাম, ওখানে নাকি আমোদ ফুর্তির কোনো অভাব নেই। এত বড় সাহস! আমার উপর নজরদারি চালাও? তার কি প্রয়োজন পাশা? আপনি জানেন না, এই প্রাসাদের প্রতিটি পাথর জীবন্ত, কিছুই গোপন রাখা যায় না। অবশ্য জাহাপনার কানে এখনো খবর পৌঁছায়নি, শুকর করুন। জাহাপনা সব বুঝতে পেরেছেন হেতিজা। ওনার সামনেই তুমি বলেছিলে ওই স্বর্ণ মুদ্রার উপর তোমার অধিকার আছে। আমি ভুল বলেছি? আমার অধিকার নেই? নিয়ম অনুযায়ী তোমার অংশ তুমি পেয়ে যাবে, বাকি অংশ কোষাগারে জমা দেয়া হবে। আর আমার ব্যাপারে কিছু বলেননি? জাহাপনা এমনি ছেড়ে দেবেন না, আবারও দূরে কোথাও পাঠিয়ে দেবেন? তা জানি না, তবে তোমার উপর তিনি খুব অসন্তুষ্ট। কি সিদ্ধান্ত নেবেন আল্লাহই জানেন। আপনি কখন যাচ্ছেন জনাব? শীঘ্রই চলে যাব হাতম, কিন্তু ফিরে আসবো। এমন ভাবে ফিরবো যেন সবাই আমার সামনে মাথা নত করে থাকে। তাড়াতাড়ি আসবেন জনাব, আমি আপনার জন্য অপেক্ষা করব। পেয়ালা ভরে দাও। ভাই যেও না। সোফিয়া, আমার সুন্দরী সোফিয়া, ভয় পেও না, আমি আবার ফিরে আসব। তাহলে কথা দাও বরিস, কথা দাও। আমি কথা দিচ্ছি আন্দ্রু, ফিরে আসব, আবার তোমাদের কাছে ফিরে আসব। উপরে চলো হাতুম। খোলো, কাপড় খোলো।
হাতের ভাষা জানো? নাম কি তোমার? অলিভিয়া। অলিভিয়া? কোথাকার তুমি? কোথায় জন্মেছ? আমি গিরিতে জন্মেছি। গ্রিসে? পরিবারে কে কে আছে? নেই। আমি তোমার কোনো ক্ষতি করবো না। কাল তীরন্দাজিতে দক্ষতা যাচাই করা হবে জাহাপনা। ইন্দিরুন থেকে একদল তীরন্দাজ এনে বাগানে খেলার আয়োজন করা হবে। কে দক্ষ তীরন্দাজ কাল প্রমাণ হয়ে যাবে। তৈরি থেকো। মনে আছে গতবার আমি জিতেছিলাম? এইবার আমি দেখাবো, আমি তোমাকে হারাবো। কাল দেখো সেলিম, আমার চেয়ে দক্ষ তীরন্দাজ পাবে না। কে বেশি দক্ষ কাল দেখা যাবে। আপনি দেখতে আসবেন? অবশ্যই দেখবো কত ভালো তীর চালাও। তাহলে কালকের জন্য প্রস্তুত হও। এখন দুজন কামরায় গিয়ে শুয়ে পড়ো। শুভরাত্রি জাহাপনা। আম্মা। শুভরাত্রি জাহাপনা। শুভরাত্রি আম্মা। এসো জাহাঙ্গীর, শুভরাত্রি। শাহজাদা মুস্তাফাকে আপনি এবার অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সহায় হন। আশা করি তার কোনো ক্ষতি হবে না। চিন্তা করো না, কয়েকজন মেয়ে ওর সাথে থাকবে। সুলেমান, জানি আপনি এ নিয়ে চিন্তিত। মন ওখানে পড়ে আছে। আপনি চাইলে রুস্তম পাশাকে শাহজাদার কাছে পাঠাতে পারেন। সে যেমন বিচক্ষণ তেমনি অভিজ্ঞ পাশা। ভালো বলেছ, আমিও তাহলে নিশ্চিন্ত থাকবো। রুস্তম পাশা বহু বছর ধরে এ পরিবারের সেবা করছে। সে নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছে। হ্যাঁ, আমরাও সন্তুষ্ট। আসলে ওর এখানে থাকা প্রয়োজন, কারণ ওর মতো বিশ্বস্ত আর যোগ্য পাশাও খুব কম আছে। এছাড়া শুনলাম কাসিম পাশাও বরখাস্ত হয়েছেন। আপনার উজির হওয়ার যোগ্য এমন পাশা থাকা সত্ত্বেও রুস্তমের মতো যোগ্য পাশারা সভায় অনুপস্থিত। পাশা, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। খোঁজ নিলাম, কেউ কিছু জানে না। হাতুন এসো। হাসিবা হাতুন, অলিভিয়া এখানেই থাকবে। ওকে কামরা দাও, নিয়ম কানুন শিখিয়ে দাও, কোনো কমতি যেন না হয়। যেমন আদেশ পাশা। সব ঠিক আছে পাশা? তোমার কি হাতুন? তুমি এই প্রশ্ন কেন করছো? কাল কখন রওনা হবেন জানতে চাইছি, প্রস্তুতি শুরু করব। কাল সকালে জাহাপনার সাথে দেখা করব, তারপর আমরা রওনা হব। সভার বিষয় কি হলো? কিসের সভা? আমি জানি খুররাম সুলতান আপনাকে উজিরের পদ দিতে চান, আর কাসিম পাশাও এখন বরখাস্ত হয়েছেন। তুমি শাহ সুলতানের খবর বলো। আমার থেকে কথা আদায় করতে চাইছো? ওনাকে জানাবে বলে? কেন অপেক্ষা করছেন পাশা? খুররাম সুলতানের লোককে তারা সভায় আনতে চাইবেন? ওনাদের চাওয়া না চাওয়ার সাথে কি সম্পর্ক হাতুন? আজ না হলে কাল হবে।
আমি আমার প্রাপ্য আদায় করে ছাড়ব। ভাগ্য এখন আমার পক্ষে। আমার কাসিম পাশার শূন্য পদে কাকে মোতায়েন করা হবে জানেন? না, তবে অভিযানের জন্য রুমেলি বেলারবের পদে নিয়োগ পাওয়া হুসরেব পাশা বসনা থেকে আসবেন। জাহাপনাকে বহুদান সম্পর্কে বিস্তারিত জানাবেন। সুপারিশ করব ওনাকে যেন কাসিম পাশার শূন্য পদে মোতায়েন করার বিষয়টি ভেবে দেখা হয়। তাছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী উজিরের পদ রুমেলি বেলারবের প্রাপ্য। তিনি কেমন পাশা? হুররামের বিরুদ্ধে লড়তে পারবেন তো? তাতে কোনো সন্দেহ নেই। ওনাকে অনেকে পাগল হুসরেব পাশাও বলে, তবে তার পাগলামি সাহসের প্রতিফলন। শাহজাদি সিদ্ধান্তে অটল, খুব সাহসী পাশা। মাশাআল্লাহ। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। বিপক্ষে কনফার্ম? আমি শুধু আপনার ভালোর জন্য বলছি শাহজাদি। জাহাপনাকে আর রাগানোর চেষ্টা করবেন না। আমার পরামর্শ, হুররামার রাজপ্রাসাদ থেকে আপনি দূরে থাকুন। জাহাপনা পাঠিয়েছেন তোমাকে? হায় আল্লাহ, শাহজাদি কেন বোঝার চেষ্টা করছেন না? যদি এমন করতে থাকেন আপনি সন্তানদেরও হারাবেন। জাহাপনা ওনাদের কেড়ে নেবেন, তখন কি করবেন? শাহজাদি, জাহাপনা এসেছেন, আপনাকে বাগানে ডেকেছেন। জাহাপনা, তোমার জন্য নতুন প্রাসাদ তৈরি হচ্ছে। এখন থেকে সন্তানদের নিয়ে তুমি ওখানেই থাকবে, বিয়ের পর চলে যাবে। বুঝতে পারিনি জাহাপনা, কার বিয়ে? তোমাকে আবার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তুতি নাও, খুব শীঘ্রই উপযুক্ত কোনো পাশার সাথে তোমার বিয়ে হবে। এসো। মহামান্য শাহজাদা, সৈন্যরা যাওয়ার জন্য প্রস্তুত, আপনার অপেক্ষায় আছে। আমি আসছি তাসলিজ আলী। মুস্তাফা, অভিযানে যাওয়ার সময় হয়ে গেছে আম্মা। বাবা আমার, আমার দোয়া সাথে রইল। আল্লাহ তোমার সহায় হন। আমিন। রুমেইসা, পোশাকটা সাথে নিয়ে যাও। এর অলৌকিক ক্ষমতা
সব ধরনের বিপদ থেকে তোমাকে রক্ষা করবে আল্লাহ চান তো দ্রুত ফিরে আসবো। ইনশাল্লাহ। আমি অপেক্ষায় থাকবো শাহজাদা। মহামান্য শাহজাদা, সিনিয়রা, আমি সুলতানার সাথে দেখা করতে এসেছি। আপনার সময় থাকলে একটু কথা বলতে চাই। আজ হবে না সিনিয়রা, কিছুদিন প্রাসাদের বাইরে থাকবো। সাম্রাজ্যের প্রয়োজনে আমাকে যেতে হচ্ছে। শাহজাদা, কয়েকদিন ধরে অপেক্ষা করছি, আপনি আসেননি। এখন আমাকে যেতে হবে, আমি ফিরে এসে দেখা করব। আপনার ফিরে আসার অপেক্ষায় থাকবো শাহজাদা। সিনিয়রা, সিনিয়রা, শাহজাদিকে কামরায় নিয়ে যাও আয়শা। আপনি যা বলবেন সুলতানা। সুলতানা, সিনিয়ররা এসেছেন, অনুমতি দিলে আসতে বলবো। পাঠিয়ে দাও। সুলতানা, স্বাগতম। শাহজাদা তো অনেক আগেই প্রাসাদ থেকে চলে গেছে। ওনার সাথে আমার দেখা হয়েছে। আসলে আমি আপনার কাছে এসেছিলাম, একটা উপহার এনেছি, নিজেই আপনাকে দিতে চেয়েছিলাম। স্পেকিও ডেল পেক্কাতো, মানে পাপের আয়না। কার্লোনি পরিবারকে বলে আপনার জন্য বানিয়েছি। পুরো পৃথিবীতে ওদের মতো নিখুঁত অলঙ্করণ আর কেউ করতে পারে না। কেন এটাকে পাপের আয়না বলে? মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপ করে ফেলে সুলতানা। নিজের অজান্তে, অগোচরে অনেক সময় পাপ হয়ে যায়। ধীরে ধীরে পাপগুলো মানুষকে কালো মেঘের মতো ছেয়ে ফেলে, পাথরের মতো বোঝা হয়ে যায়। আর এই আয়না মানুষকে পাপ থেকে দূরে রাখে। আমি তো শুনেছি পাপ মোচনের জন্য পাদ্রির কাছে যায়। অবশ্যই সুলতানা, এটা শুধু লৌকিক বিশ্বাস। আয়না আমাদেরকে আর কাছের মানুষদেরকে পাপ থেকে দূরে সরিয়ে রাখে। তবে শর্ত আছে, এই আয়না কাছে রাখলে মানুষ পাপ করে না। তবুও যদি পাপ করে, আয়না ভেঙে যাবে, তার জন্য অমঙ্গলের দরজা খুলে যাবে। এমন সিদ্ধান্ত তিনি নিতে পারলেন গুলফাম? ইব্রাহিমের পর এখন অন্য কারোর সাথে এমন জঘন্য কথা ভাবা যায়? কিছু একটা করুন। জাহাপনা আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শান্ত হও হেতিজা, হয়তো এটাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি আপনি জানতেন, তাই না? আর সব জেনেও আপনি আমাকে কিছুই জানাননি। সবাই মিলে ষড়যন্ত্র করেছেন, খুব কষ্ট পেলাম। এজন্য তুমি দায়ী হেতিজা। গুলফাম আর আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, কারো কথাই তুমি শোনোনি। তাছাড়া এতে আপত্তির কি আছে? জাহাপনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সব ভুলে তুমি আবার তোমার জীবনকে নতুন করে সাজাও। না, অসম্ভব। আমি কখনো এই কাজ করবো না, বুঝতে পেরেছেন? কেন করবে না? তোমার বয়স কম, সারা জীবন পড়ে আছে।
সারা জীবন কষ্ট নিয়ে বাঁচতে চাও হেতিজা? আপনার তো এই কথা বলাটাই স্বাভাবিক। নিজের অমতে বিয়ে করেছেন, যাকে কখনো ভালোবাসতে পারেননি। আপনি অসুখী, তাই তার গর্দান নিলেও কষ্ট পাবেন না, বরং আপনি তাতে খুশি হবেন। হেতিজা, ভুল বললাম? আমার মতো করে কাউকে ভালোবাসেননি, এত ভালোবাসাও পাননি। আর আমার জীবন ছিল ইব্রাহিমকে ঘিরে। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম। আমি ওর স্মৃতির সাথে প্রতারণা করতে পারবো না। তাই যদি হবে, তাহলে সে নিগারের সাথে সম্পর্ক করেছিল কেন? বেরিয়ে যান, যান, চলে যান। শাহজাদি, তোমার ইচ্ছা হেতিজা, দুটো পথ খোলা আছে। হয় নিজের পছন্দের কাউকে বিয়ে করো, না হয় জাহাপনা যাকে উপযুক্ত মনে করেন। আরো একটা পথ আছে, আত্মহত্যা করব। আপনাকে বলে রাখছি, যদি কেউ জোর করে বিয়ে দিতে চায়, আমি আত্মহত্যা করব। শাহজাদি, আশা করি ভালো আছেন। ভেবেছিলাম চলে গেছেন। আল্লাহ চান তো আজ রওনা হয়ে যাব। মহামান্য শাহজাদা মুস্তাফাকে সাহায্য করার আদেশ পেয়েছি। ইসমাহান সুলতান, শাহজাদাকে আমার সালাম আর শুভকামনা জানাবেন। বালিবে জাহাপনার কামরায় আছেন? জি শাহজাদি, তিনি খাস কামরায়। খোদা হাফেজ। রুস্তম পাশা সম্পর্কে কি অভিমত? ওকে কি এবার সভাসদ করা যায়? আমার চেয়ে আপনি ভালো জানেন জাহাপনা, কিন্তু এ ব্যাপারে আমার পরামর্শ হলো দেয়ার বেকিরের দায়িত্বে থাকা উচিত। আমার মনে হয় তা সভাসদ হওয়ার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। জানেন তো, ওটা সবসময় বিদ্রোহপূর্ণ এলাকা। ওখানে আপনার বিশ্বস্ত এবং দক্ষ কোনো পাশা থাকা খুব জরুরি। তাছাড়া আনাতোলিয়া আর রুমেলির বেলারবেরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। উজির হওয়া ওনাদের অধিকার। এসো। জাহাপনা, মাননীয়া মিহরিমা সুলতান এসেছেন। আসতে দাও। মালকো, চলো এই বিষয়ে পরে কথা হবে। আর আনাতোলিয়ার রুমেলির বেলারবেদের সম্পর্কে খোঁজ খবর নাও। এই নিয়োগ বিষয়ে আমি তোমার পরামর্শ চাই। যেমন আদেশ জাহাপনা। মেহরিমা, আমার লক্ষ্মী মেয়ে, সুস্বাগতম। সুস্বাগতম ইসমাহান। ধন্যবাদ জাহাপনা। আমরা বাগানে যাচ্ছিলাম জাহাপনা, শাহজাদাদের খেলা দেখতে। ভাবছিলাম হয়তো আপনিও যাবেন। অবশ্যই যাব। মন দিয়ে শোনো আগা, হেরেমে একটা গুজব ছড়িয়ে যেতে হবে, সবাই যেন শোনে, বুঝেছো? যেমন আদেশ মহামান্য পাশা।